দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অনলাইন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর চোখের সমস্যা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা শহীদ, বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 02-9824-052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, শিশুদের চোখ নিয়ে দেখা যাচ্ছে অনেকে খুব বেশি মাথা ঘামান না, কিন্তু এখন দেখা যায় শিশুদের চোখের সমস্যা কিন্তু বেড়েই চলেছে। অনেকগুলো কারণ থাকতে পারে। এখন শিশুদের মধ্যে দেখা যায় ডিভাইসের একটা প্রচলন দেখা যাচ্ছে। তারা ট্যাব নিয়ে থাকেন, তারা মোবাইল নিয়ে থাকেন, বা এমনিতেই দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে শিশুরা এই যে চোখের সমস্যা নিয়ে আসছেন। এই শিশুদের চোখের সমস্যা কেন হয়, এটা থেকে পরিত্রাণের উপায় কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি বলতেন, আপনাদের দীর্ঘদিন ধরে এই শিশুদের বা বড়দের সকলেরই চোখের সমস্যা নিয়ে দেখছেন, শিশুরা আসলে আপনার কাছে কেমন পরিমাণ আসে? শিশুরা আসে এবং ম্যাক্সিমাম দেখা যায় যে তাদের চোখের রিফ্রেক্টিভ এরর নিয়ে আসে, যে চশমার দরকার হচ্ছে, এই জিনিস নিয়ে আসে। আর যেহেতু আমি গ্লোকোমা স্পেশালিস্ট, সেখানে দেখা যায় যে গ্লোকোমা নিয়ে আসে। এই যে শিশুদের যারা চোখের সমস্যা নিয়ে আসে, আচ্ছা, শিশুদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে শিশুদের চোখে কিছু পড়ে যাচ্ছে, ইনজুরি হচ্ছে, বল কিছু পেন্সিল, এগুলো দিয়ে ইনজুরি, কর্নিয়াল অ্যাব্রেশন, এগুলো নিয়ে আসে। আচ্ছা, একটু আমি জানতে চাচ্ছি, শিশুদের যে পাওয়ারের সমস্যা দেখা যাচ্ছে, অনেকে যারা দূরের জিনিস দেখেন, এগুলি আসলে কত বছর থেকে আপনাদের খুব, আপনি যদি একটু রেঞ্জ বলতেন যে এত বছর থেকে এত বছর পর্যন্ত আপনারা একটা বেশি পান? আমরা আবার যেটা একটু যদি ধরেন চোখের পাওয়ারের সমস্যা, কত বছর দেখা যায়, 2-3 বছরের বেশি হচ্ছে না, 5-7 বছর, কোন বয়সের বেশি রোগী আপনাদের কাছে আসে? আমাদের কাছে বেশি আসে যে সমস্ত শিশুরা বলতে পারে, এরকম টাইপের শিশুরা বেশি আসে, ধরেন 4 থেকে 7-8 বছর বয়স। আর এর চেয়ে যারা ছোট, এদেরকে নিয়ে মারাও অত বুঝতে পারে না, আর শিশু তো বলতেই পারে না যে সে দেখতে পাচ্ছে না। আচ্ছা, তবে একেবারেই যে আসে না তা না, কারণ কিছু কিছু মা, যেমন 3 বছর বয়সে যারা শিশু আছেন, ওরা হয়তো ট্যাব নিয়ে একদম কাছ থেকে দেখছে অথবা টিভির সামনে চলে যাচ্ছে, এই সমস্ত প্রবলেম নিয়ে আসে। আর যারা একটু বড় বাচ্চা, তাদের ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করে প্যারেন্টসরা, সেটা হচ্ছে শিশু দেখা যায় যে শিশু তার পড়াশোনার ব্যাপারে উদাসীন, একদমই পড়তে চায় না। এই গতকালও একটা পেশেন্ট এসছে, তার মারা কমপ্লেন করছে 7 বছরের বাচ্চা একদমই পড়তে চায় না। পরে দেখলাম যে তার -3 পাওয়ার, তার মানে ওই পড়ার প্রতি তার ইন্টারেস্ট জাগছে না, সে যেহেতু দেখতে পাচ্ছে না। এটা একটা জিনিস। স্কুলের টিচাররা কমপ্লেন করে যে বাচ্চা আপনার ঠিক মতো পড়া করতে পারছে না। আবার মারাও কমপ্লেন করে যে পিছন থেকে বাচ্চা যখন লিখে তখন ঠিক মতো লিখতে পারে না। আর যারা একটু বড় বাচ্চা, তারা নিজেরাই বলে যে আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না। ছোট শিশু দেখতে পাচ্ছে না, এটা আমরা বোঝার একটা উপায় আছে, বুঝছেন? সেটা হচ্ছে যে শিশুর আই কন্ট্যাক্টটা দেখে আমরা বুঝতে পারি যে শিশু কন্ট্যাক্ট করছে না। আই কন্ট্যাক্ট না করলে বুঝতে হবে যে কোনো সমস্যা ওখানে আছে। চোখে চোখে তাকানো। আমি এটা সাধারণ মানুষকে বলে দিই যে আপনার বাচ্চা যখন আই কন্ট্যাক্ট করবে না, আপনার চোখে চোখ রাখবে না, আপনি যখন একটা জিনিস দিচ্ছেন সামনে, দেখবেন যে ওটা নিচ্ছে না, তখন বুঝতে হবে যে চোখের মধ্যে কোনো সমস্যা আছে। এটা আসলে শিশুদের, এই যে আমরা তো অনেকগুলি সমস্যা আছে, আমরা আলাপ করছি যে এখন তার দৃষ্টিশক্তির যে সমস্যা, যেটা আমরা রিফ্র্যাক্টিভ এরর আপনারা বলে থাকেন, সেটা আসলে কারণ কি কি? একটা তো ডিভাইস বললেন, আর কি কোনো কারণ রয়েছে কিনা? ডিভাইস যে তা না, শিশু জন্মগতভাবেও শিশুর যে চোখের যে আইবলের গঠন, কোনো শিশুর ছোট থাকে, তাদের প্লাস পাওয়ার দিতে হয়, অথবা কোনো শিশুর ওভার গ্রোথ হচ্ছে, শিশু হঠাৎ করে লম্বা হয়ে যাচ্ছে, শিশুর আইবলেরও গ্রোথ হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে শিশুর মাইনাস পাওয়ার বেড়ে যাচ্ছে। এরকম অনেক শিশু আছে যাদের প্রতি 3-4 থেকে 6 মাস পরপরই চোখের পাওয়ার বেড়ে যায়, এবং মারা এসে কমপ্লেন করে যে, যেমন ধরেন প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এদের পাওয়ারটা প্রায় বাড়তে থাকে। এগুলোকে থামিয়ে রাখার কোনো উপায় নেই। কিন্তু
যেটা অ্যাডভাইস যে যাদের অতিরিক্ত মাইনাস পাওয়ার বা যাদের চোখে চশমা আছে সেই ক্ষেত্রে তাদের জন্য আমাদের অ্যাডভাইস যে অতিরিক্ত ডিভাইস দেওয়া যাবে না এবং অন্ধকারে শিশুকে পড়তে দেওয়া যাবে না। আচ্ছা, একটু আলোতে পড়বে, টিভি দেখবে, আলোতে দেখবে এবং অ্যাট এ স্ট্রেস পড়তে দিয়েন না, পড়বে, রেস্ট নেবে, আবার পড়াশোনা করবে। এমন কোনো বিশেষ নিয়ম আছে কিনা আমরা জানতে চাচ্ছি, যে অনেকে দেখা যাচ্ছে কাছে গিয়ে টিভি দেখে, কোনো দূরত্বের কোনো বিষয় আছে নাকি কোনো ডিভাইসের বা টিভির ক্ষেত্রে বা কম্পিউটারের ক্ষেত্রে? একটা নির্দিষ্ট ডিস্টেন্স তো আমাদের আছেই, যে কতটুকু ডিস্টেন্সে 10 ফিট দূরে থেকে আমরা দেখব। আমরা যেটা যদি আমরা 5 ফিট দূরত্বে দেখি সেটা তো আমাদের চোখের উপর স্ট্রেস পড়বে, এটা আমাদেরকে বুঝতে হবে। টিভির সাইজ, রুমের ডিস্টেন্স, এগুলো সব নির্ভর করে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে মা বাবার যদি দেখা যাচ্ছে চশমা ব্যবহার করে, এটা কি শিশুদেরও কি চশমা লাগবে এমন কোনো বিষয় আছে কিনা? এটা আসলে ঠিক যে ফ্যামিলিয়াল মায়োপিয়ার ক্ষেত্রে ফ্যামিলিয়ালটা সব ক্ষেত্রে যেটা সত্য সব ক্ষেত্রে এটা সত্যি। এটা অনেক ক্ষেত্রে মাকে ব্লেম দেওয়া হয় যে তোমার জন্য আমার ছেলে চশমা, নট দ্যাট, এটা ইট ক্যান বি। আচ্ছা, আর আমরা একটা কথা বলি ডক্টর, যে আমরা রিফ্রেক্টিভ এরর কিন্তু আমরা ডাক্তাররা এটা কোনো রোগ হিসেবে গণ্য করি না, এটা হচ্ছে একটা মানুষের অধিকার চশমা পরা। আচ্ছা, আপনি যদি চশমা না দেন তাহলে ইট উইল বি মানে ব্লান্ডার। চশমা লাগে, চশমা আপনি দেবেন, চশমা আপনাকে পড়তে হবে, না পড়লে এটা আপনার ক্ষতি হবে, চোখ বাঁকা হয়ে যাবে ওই ঠিকমতো পাওয়ারটা না পড়তে পড়তে, যাদের বেশি পাওয়ার। আচ্ছা, এই চশমা নিয়ে দেখা যাচ্ছে অনেক ধরনের আমাদের অস্বস্তি রয়েছে, একটা ট্যাবু রয়েছে। আমি বিরতিতে যাব, তার আগে একটা প্রশ্নটা রেখে যেতে চাই, যে যেসব শিশুদের চশমা দিবেন তাদের কি সারা জীবন ধরে চশমা ব্যবহার করতে হবে কিনা, এ বিষয়ে নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। পর ডক্টর সলক অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর চোখের সমস্যা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা। আমরা আলাপ করছিলাম যে শিশুদের যে পাওয়ার যে সমস্যা, চশমার বিষয়ে বিরতির আগে আলাপ করছিলাম, যে কোনো শিশু যদি চশমা পরে মা বাবাদের মনে একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকে যে আমাদের শিশুটাকে সারা জীবন চশমা পড়তে হবে কিনা। আসলে কিছু কিছু ক্ষেত্রে সারা জীবন পড়তে হয়, কিছু কিছু ক্ষেত্রে পড়তে হয় না। সবচাইতে বেশি জিনিসটা আমরা যেটা ফেস করি, যে মা বাবারা উদ্বিগ্ন হয়ে যায় যে আমার শিশুর চোখের পাওয়ার বাড়ছে, এটা কি প্রতিনিয়ত বাড়তে থাকবে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা বলে দেই যে 20 থেকে 22 বছরের পরে সাধারণত এই পাওয়ারটা আর চেঞ্জ হয় না। তো এটা বললে ওরা একটু আশ্বস্ত হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু ঠিকমতো চশমা পড়ছে না, আবার প্যারেন্টসরাও ঠিকমতো ওটাকে মানে আমল দিচ্ছে না। এতে করে হয় কি, যে শিশুর পাওয়ারটা যেটা থাকে তার থেকে আরও দিন দিন যে তার যে স্ট্রেংথটা দেখার জন্য দেয়, সেটাতে তার চোখের পাওয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো আমি যেটা বলবো, আপনার শিশুকে নিয়মিত চশমা পরতে আপনি উদ্বুদ্ধ করেন। আপনাকেও খেয়াল রাখতে হবে শিশু চশমা পড়ছে কিনা, আর শিশুকেও ইন্সপায়ার করতে হবে যে চশমা তোমাকে পড়তে হবে। খুব সুন্দরভাবে বলছেন। অর্থাৎ এইটি যদি আমরা ওকে উৎসাহিত করি, যেটা এটা ট্যাবু মনে না করে, যে না আমরা দেখা যাচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি ছোটবেলাতেও দেখেছি যারা চশমা পড়তো ক্লাসের মধ্যে, তার অন্য বাচ্চারা তাকে নিয়ে দুষ্টুমি করতো। এটা সকলে মিলে যদি আসলে ওকে উৎসাহিত করি, সেও আসলে বেশি করে পড়বে। এটা যদি একটু, এখন তো আমরা চশমা নিয়ে আলাপ করছিলাম, এটা পাওয়ার নিয়ে আলাপ করছিলাম, আমরা এই সময় একটা বার্নিং ইস্যু নিয়ে আসলে আলাপ করতে চাই, যে এখন হামের দেখা যায় প্রকোপ দেখা যাচ্ছে, মিজেস। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি বা বিভিন্ন রোগীও পাচ্ছে যে হাম থেকে চোখের সমস্যা, বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। যে হামে আক্রান্ত শিশুদের চোখের কি কি সমস্যা হতে পারে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ এখন মানে অনেক রুগী আমার চোখের যারা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে আমাকে কল করছে, সেটা হচ্ছে যে হাম থেকে দেখা যাচ্ছে যে এদের আইলিডটা সোয়েলিং হয়ে যায়, মানে চোখের পাতা ফুলে যায়, চোখের ভেতরের এই যে চারিদিকে কুটুরিটা একদম ফুলে হয়ে ইনফ্ল্যামেশন, যেটা প্রদাহ হয়ে যাচ্ছে হাম থেকে। তারপর চোখের ভেতরে যে কনজাংটিভা বলে একটা পাতলা একটা পর্দা আছে সাদা অংশের উপরে, সেই কনজাংটিভাইটিস হয়। সেই কনজাংটিভাইটিস আবার আইলিডেও তো কনজাংটিভা আছে, সেটার জন্য লিডটা ফুলে যায়। শুধু তাই না, আমাদের যে কর্নিয়া আছে, কর্নিয়াকে এফেক্ট করছে।
ক্যারাটাইটিস বলে সেটাকে, কর্নিয়ার প্রদাহ, সেটা হচ্ছে। এই ক্যারাটাইটিস থেকে অনেক সময় কর্নিয়াল আলসার হয়ে যায়। আচ্ছা, তো আলসারটা অত বেশি দেখা যাচ্ছে না, কিন্তু কনজাংটিভাইটিসটা বেশ। কমন। আমরা যদি মোটা দাগে যদি এভাবে বলার চেষ্টা করি, এটা কনজাংটিভাইটিস এটা হয়, আর ভিটামিন এ এর ঘাটতি জনিত ভিটামিন এ এর একটা ডিফিসিয়েন্সি হয় হামের জন্য। আপনি জানেন হাম থেকে ডায়রিয়া হতে পারে, পেশেন্ট খাচ্ছে না, সেই জন্য নিউট্রিশনের অভাব হয়। তো এই নিউট্রিশনের অভাবটা ভিটামিন এর দারুণভাবে দেখা যায় এই সময়টা। তো সুতরাং ভিটামিন এ সাপ্লিমেন্ট আমরা দেই, জি। একটা অ্যান্টিবায়োটিক দেই। চোখের ভেতরে যেহেতু কনজাংটিভাটা প্রদাহ হচ্ছে, সেটার জন্য আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার দেই। এগুলো দিয়ে আমরা এটাকে, ভিটামিন এ এর কি কোনো আসলে ডোজের কোনো শিডিউল বা এমন কিছু রয়েছে কিনা, অনেকে এখন হ্যাঁ, জানতে বিভিন্ন চাইছে। ডোজ শিডিউল আছে। যেমন ধরেন 1 বছরের নিচে হলে আমাদের 50 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, তার উপরে হয়ে গেলে আমরা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তো আজকে 1 একটা, বছর নিচে কালকে আমরা একটা। 1 লাখ, আর 1 বছর উপরে 2 লাখ হ্যাঁ। সেবে। আচ্ছা, এটা যদি দিই, এই চোখের যে সমস্যাগুলো সেটা হয় না, কি কি আসলে জটিলতা হয় একেবারে শেষ মুহূর্তে, কি যে দেখা যায় যারা চিকিৎসা করে না? কর্নিয়াল আলসার হয়। কর্নিয়াল আলসার যদি পারফোরেশন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তাহলে আপনার আর চোখে দেখা লাগবে না। তো সুতরাং এটা আগে থেকে হাম থেকে আপনাকে, একেবারে আপনি বলতে চাচ্ছেন অন্ধত্ব পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তো সুতরাং আপনাকে আগে থেকেই চোখে কোনো প্রদাহ হলে, চোখ লাল হলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, অনেকেই এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুক বা মিডিয়ায় যে আগে থেকে যদি কেউ ভিটামিন ক্যাপসুল খেয়ে রাখে, সেক্ষেত্রে কি কোনো উপকার আছে নাকি? ধরেন এখন কারো হাম হলো না, যারা আমাদের অনেক দর্শকরা এটা দেখছেন, তারা তাদের বাচ্চাকে কি হ্যাঁ, ভিটামিন ভিটামিন এ ক্যাপসুল তো আমরা খাওয়াতে পারি। জি। সেটাতে ভিটামিন এ যে রাতকানা রোগ হয়, তারপরে কনজাংটিভাতে আপনার কনজাংটিভাল জেরোসিস হয়, কর্নিয়াল জেরোসিস, এগুলো ভিটামিন এ আমাদের ডিফিসিয়েন্সির সরকারের জন্য যেটা সেটা হচ্ছে 5 রাতকানা বছর রোগ, বয়স পর্যন্ত এগুলো, 6 মাস পর পর হ্যাঁ, ভিটামিন এ ক্যাপসুল আপনি ভিটামিন এ খাওয়ানো ক্যাপসুল যেতে দিতে পারে। পারেন। আচ্ছা, খুবই সুন্দরভাবে আর বলেছেন। যদি জি, বলেন। ভিটামিন এ ক্যাপসুলের সাপ্লিমেন্ট হিসেবে আরো জিনিস দিই, এটা তো একটা সাপ্লিমেন্ট। আপনি যদি বাচ্চাকে খিচুড়ি, আপনি যদি বাচ্চাকে অর্থাৎ রঙিন ভিটামিন এ শাকসবজি, সমৃদ্ধ খাবারগুলো। রঙিন শাকসবজি, রঙিন ফলমূল খাওয়ান, তাহলে চলে এটা যায়। অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। আরেকটা বিষয় নিয়ে আমরা আলাপ করতে যাই, যে দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে টেরা চোখ, এটা একটা খুবই কমন অনেকের মধ্যেই, যে উদ্বেগ উৎকণ্ঠা থাকে যে আমার বাচ্চাটাকে একটু টেরা হলো কিনা, এই টেরা কেন হয়, পেটের চিকিৎসা কি, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর চোখের সমস্যা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে দৃষ্টিশক্তির সমস্যা। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলেন যে শিশুদের টেরা চোখ নিয়ে অনেকের একটু বিভ্রান্তি রয়েছে। অনেকে দেখা যায় অবভিয়াসলি বোঝা যায়, কিন্তু অনেকে দেখা যায় বোঝা যায় না, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকে। আসলে এটা বোঝারও উপায় কি, বা কেন হয়? বিভিন্ন কারণে টেরা হতে পারে। একটা হচ্ছে যাদের রিফ্রেক্টিভ এরর, মানে যাদের চশমার দরকার আছে কিন্তু পড়ছে না, না পড়তে পড়তে চোখটা, যেই চোখটাতে চশমার পাওয়ার দরকার, সেই চোখটা টেরা হয়ে যায়। অথবা টেরা আপনার নিউরোলজিক্যাল কোনো কারণেও টেরা হতে পারে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি, আমার একটা অ্যাডভাইস পেশেন্টের বাবা মার প্রতি, আপনার যদি মনে হয় যে বাচ্চাটা টেরা অথবা দেখছেন টেরা, আপনি অবশ্যই দেখাবেন ডাক্তারকে। কারণ এই যে টেরা, এটাকে স্ট্রেবিসমিক এমব্লায়োপিয়া বলে। চোখটা যখন টেরা থাকবে, ওই জায়গার দৃষ্টিটা আস্তে আস্তে কমে যায়। কারণ আমরা সোজাভাবে যখন দেখি, আমাদের রেটিনার একটা সেম জায়গাতে আমাদের স্টিমুলেট করা দরকার। তো সেই ক্ষেত্রে সেটা হয় না, না হওয়ার কারণে টেরাটা একদম পার্মানেন্ট হয়ে যায়। তো আমরা চাই যে যখনই আপনার মনে হবে যে টেরা, অথবা আপনি দেখছেন টেরা, আপনি চিকিৎসককে দেখাবেন। এটা ধরেন আগে ধরা পড়লো কারো 5 মাস, 6 মাস, 7 মাস আর্লি, সেক্ষেত্রে আসলে চিকিৎসা কি দেওয়া হয়? এটার ক্ষেত্রে রিফ্লেকটিভ কারেকশন, চশমা দিবে, চশমাটা কারেক্টেড করে দিবে। যে কে আবার অনেক সময় এমব্লায়োপিয়ার একটা ট্রিটমেন্ট আছে। না না না, সবসময় এটা চশমা, এবং যদি দেখা যায় যে ওই চোখের দৃষ্টিটা নর্মাল থেকে একটু কম আছে, সেখানে আমরা আলাদাভাবে একটা ট্রিটমেন্ট আছে, এমব্লায়োপিয়ার ট্রিটমেন্ট, সেটা দেই। সবসময় যে আপনার অপারেশন করতে হবে তা না।
এটা করা সম্ভব। শিশুর 10 বছর বয়স পর্যন্ত আমরা এগুলা খুব সুন্দরভাবে করতে পারি। সুতরাং টেরা চোখ যত তাড়াতাড়ি সম্ভব আপনি এইটাই যাবেন। আমরা বারবার গুরুত্ব দিচ্ছিলেন। আমরাও দর্শকদের বলতে চাই যে অর্থাৎ আগে আগে দিলে এই ধরনের দেখা যাচ্ছে যে আউটকামটা ভালো। নন ইনভেসিভ অর্থাৎ অপারেশন ছাড়াও বিভিন্ন অনেক বিষয় রয়েছে, অর্থাৎ যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়া উচিত। রাইট। আরেকটা বিষয় আমরা প্রায় সময় দেখি, খুব ছোট শিশুদের দেখি, নবজাতকদের দেখি, একটু বড়দের দেখি যে ছোট শিশুদের পানি পড়ে চোখ দিয়ে। এই পানি পড়াটা আসলে কেন হয়? তাই তো কিছুদিন পর পর আবার পড়ে। এই পানিটা জন্ম থেকে যদি পড়ে তখন, আর যদি দেখা যায় যে ওই পানি পড়ার সাথে ময়লাও হয়, তাহলে বুঝতে হবে আমার চোখের একটা ড্রেন আছে। সেই ড্রেনটা চোখে যে পানিটা উৎপন্ন হয়, বিভিন্ন গ্ল্যান্ড থেকে চোখে পানি উৎপন্ন হয়, ওই পানিটা একটা ড্রেন দিয়ে চোখ থেকে নাকে চলে যায়। এই ড্রেনটা যদি কোনো কারণে যে জায়গাটায় নাকে গিয়ে মিশছে সেই জায়গাটা যদি বন্ধ থাকে, একটা পাতলা পর্দা দিয়ে জন্মগতভাবে বন্ধ, মানে এটা খুলে যায় আলটিমেটলি, কিন্তু দেখা গেছে যে পেশেন্ট জন্মেছে ওটা খুলে নেই, সেই ক্ষেত্রে আপনার চোখ দিয়ে পানি পড়বে, ময়লা হবে, কারণ ওখানে পানি জমে থাকার কারণে ময়লাও হবে চোখে। এই সমস্ত জিনিস যখন হবে তখন আপনি ডাক্তারকে দেখাবেন, কারণ এখানে আপনার ওষুধের প্রয়োজন। ময়লা জমে চোখে ইনফেকশন হতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত আপনাকে একটা মেসেজ দেখিয়ে দেবে। এই মেসেজটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, অনেকেই দেখায়, সেই মেসেজের নিয়মটা কিন্তু ঠিক না। আমি এখন আমার চোখে দেখাবো কিভাবে আপনি মেসেজ করবেন। এটা হচ্ছে জনগণের জন্য আমি দেখাবো। আর দুটো পাতা বন্ধ করছি, দেখেন পাতা দুটো যে জায়গাটায় লেগেছে ওই জায়গা থেকে আমরা এই মেসেজটা শুরু করব, মাঝখান থেকে শুরু করব করে আমরা এখান থেকে এই চোখের এই কোণায় যাব, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এখান থেকে আপনি যাচ্ছেন 2 নম্বর পয়েন্ট এই চোখের কোণায়, এবং এখান থেকে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিচের দিকে যাবেন। তাহলে 1 2 3, আপনি খালি এখানে যদি এরকম করেন হবে না। আমার আইডিয়াটা হচ্ছে এখান থেকে আমি ঠেলে এই জায়গা যখন আসব তখন ওখানে দুটা আমাদের ড্রেনের শুরু, 2টা ফুটা, ওই ড্রেনের মুখটাকে আমি বন্ধ করব। বন্ধ করে আমি ওই ড্রেনের মধ্যে যে পানি যেটা আছে ওটাকে আস্তে আস্তে পুশ করব। না হলে আপনার কিভাবে এই নাকের এখানে এই পর্দাটাকে আপনি ফাটিয়ে দিবেন। এখান থেকে শুরু করলে এখানে যখন আপনার নালিটা এখান থেকে শুরু হয় এখানে গিয়ে খুলে, তাহলে এখানে ওর মুখটা যখন বন্ধ করব এবং পানি দিয়ে যখন আমার হাতের প্রেশারটা দিয়ে যখন ধাক্কা দিব তখন পানিটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। এই নামা পানিটাই নিচে যে পর্দার উপরে যখন থ্রাস্ট দিবে তখন ওই পর্দাটা আস্তে আস্তে ফেটে যাবে, এবং ওটা যখন খুলে যাবে তখন নিয়ম মতো পানি চোখ থেকে নাকের মধ্যে দিয়ে ওই ডাকটা দিয়ে নাকের মধ্যে চলে যাবে। এটা না করে আমরা করছি সবাই এই জায়গাটায় এরকম করে দেখাচ্ছি, কিন্তু ওটা তো হচ্ছে না। এটা আমি সবাইকে বলে দেই যে এইভাবেই তুমি প্রেশার দেবে, এবং আমি আমার সমস্ত ছাত্রছাত্রীকে দেখাই যে এইভাবে প্রেশারটা দিতে হবে, না হলে কোনো কাজ হবে না। এবং এটা কখন করবেন? শিশুকে যখন ব্রেস্ট ফিডিং করাবেন অথবা ফিডিং করাবেন তখন মা নিজের হাতে করবে, হাত পরিষ্কার থাকবে, নখ থাকা চলবে না। তারপর প্রেশারটা ঠিক 1 2 3 এই জায়গায় এইভাবে প্রেশারটা দিয়ে নিয়মিত 10 বার 10 বার 10 বার, সকালে 10, দুপুরে 10, রাতে 10। কতদিন পর্যন্ত করবে এমন কোনো বিষয়? এটা 1 বছর পর্যন্ত আপনার যদি না হয় আপনি চালাবেন। 1 বছর সময় যদি দেখেন, এর মাঝে মাঝে আপনি ডাক্তারকে দেখাবেন। যদি না খুলে আমরা 1 বছরের মাথায়, দ্যাট মিন্স 12 মাসের মাথায় আমরা প্রবিং করব। ওটা একটা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে ওটা খুলে দেওয়ার চেষ্টা করব। যদি না হয় আবার 1 মাস পরে এটাকে রিপিট করব। যদি তাও না হয় আমরা বলি 4 বছরের উপরে, বিশেষ করে 6 থেকে 7 বছরের মাথায় আমরা ডেক্ট্রোসিস্টোরাইনোস্টমি অপারেশনটা করি। এই অপারেশনটা আমরা যাতে না করতে হয় এই জন্য মাকে দেখিয়ে দিতে হবে যে এইভাবে মালিশ করতে হবে। যদি অর্থাৎ এই যে আপনি বলছেন যে এটা সুন্দর, এই যে সহজ একটি বিষয়, এটা যদি আমরা একটু রপ্ত করতে পারি তাহলে 4 থেকে 6 বছর বয়সে যে অপারেশন থেকে সেটা থেকে আপনি শিশুকে বাঁচাতে পারবেন। এটাই আমার সহজভাবে দর্শকদের বলতে চাই যে আমাদের যেখানে চোখ থেকে আপনি বলছেন একটা ড্রেন রয়েছে বা নল রয়েছে, যেটা আমাদের এই পানিটা পাতার এই ভেতরের অংশ থেকে শুরু হয়, একদম নিচ পর্যন্ত রয়েছে, ওখান থেকে শুরু হয়ে ব্লক হলে পানিটা পড়ে, আমাদের কাজ থাকবে এটা খুলে দেয়া। খুব সুন্দর বলছেন। আমরা এটা সামগ্রিকভাবে আসলে আপনার কাছে জানতে চাই, একদম 1 মিনিট রয়েছে, যে সামগ্রিকভাবে শিশুদের চোখ সুস্থ রাখতে হলে মা বাবাদের কি করণীয়? শিশুর চোখ
সুস্থ থাকতে হলে মা বাবাকে শিশুর দিকে খেয়াল করতে হবে, দেখতে হবে যে টাইম টু টাইম যে শিশুর আমি যে সমস্ত কথাগুলো বলেছি এই সমস্ত জিনিসগুলো তাদের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে কিনা, মানে নর্মাল থেকে অ্যাবনর্মাল কিছু দেখা যাচ্ছে কিনা। চোখটা পরিষ্কার রাখতে হবে, যার চশমার দরকার তার নিয়মিত চশমা পরতে হবে, যার চশমা নাই ভালো শিশু তাদেরকে ট্যাব বলেন টিভি বলেন একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। শিশুর রুমে ভালো আলো দিতে হবে, শিশুদেরকে সারাক্ষণ পড়তে বসিয়ে রাখা যাবে না, টাইম টু টাইম শিশুকে বাইরের আলো দেখতে দেন, টাইম টু টাইম শিশুকে আপনার সাথে মিশতে দেন। কারণ শিশু একই টেবিলে অনেক প্যারেন্টস আছে যারা বলে পড়ো পড়ো পড়ো, ইট শুডেন্ট বি। আচ্ছা, এই সবগুলো নিয়ম যদি মেনে চলে, সাইকোলজিক্যাল একটা বিল্ড আপ আছে, এই সব সবগুলো মেনে নিয়ম চললে যদি শিশু আসলে মেনে বেড়ে চলে উঠবে মা বাবা, তাহলে with আমাদের confidence। শিশুদের চোখ সুস্থ থাকবে। হ্যাঁ। অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, এই ধন্যবাদ নিয়মগুলো যদি জুমাইদা। আমরা একটু মেনে চলে আমাদের শিশুরা সুস্থ থাকবে। আমরা সবাই সুস্থ থাকি এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।